চলো আজকে আমি তোমাদেরকে একটা শিক্ষামূলক গল্প বলি, যেই গল্প শুনে তোমরা এইরকম বড় ভুল আর করবে না। তাহলে শোনো, আমরা শুরু করি। একটি মহিলা একটা গ্রামে থাকতো। সেই মহিলাটি কিছু চারা বীজ রোপণ করলো। রোপণ করার পরে সে প্রতিদিন পানি দিত সেখানে। চারা বীজগুলো একটু বড় হলো। বড় হওয়ার পরে সে অনেক খুশি। একটুখানি বড় হয়েছে, সে ভাবলো, মহিলারা তো, আপনারা তো সবাই জানেন, তোমরা অবশ্যই জানো যে মহিলারা চারা বীজ রোপণ করতে অনেক পছন্দ করে। পরবর্তীতে তারা পানি দিয়ে ছাড়া, তা মনে মনে ভাবলো, বড় হয়ে গেলে আমরা এগুলা খাবো। একজন লোক পাশের বাড়ির ছাগলটিকে, একটি ছাগল এনলো, এনে বেঁধে রেখে গেল সেই চারা বিষের পাশেই। সে ছাগলটি ঠিকঠাক মতো বেঁধে রাখেনি, তাই সে চলে গেল। সে দেখেনি যে ছাগলটা ভালো করে বাঁধা হয়নি। ছাগলটি ছুটে গেল, ছুটে এসে চারা বীজ সবগুলো খেয়ে নিল। একেবারে সাফ করে দিছে, একটু চারা বিষও নেই এখানে, সবগুলো খেয়ে নিল। মহিলাটি তো গিয়ে দেখে তার স্বপ্ন একেবারে ধ্বংস করে দিয়েছে সেই ছাগলটি। মহিলাটি ছাগলটিকে ধরে আনলো, এনে বাড়িতে বেঁধে আগুন ধুলাই দিতে শুরু করলো। ছাগলটিকে মারতে লাগলো, মারতে মারতে পুরো ছাগল আধমরা করে ফেলেছে। পুরুষটি এলো, এসে সে মনে মনে বাড়িতে বসে ভাবছিল, ছাগলটা মনে হয় ঠিকঠাক মতো বাঁধা হয়নি, গিয়ে একটু দেখে আসি তো। এসে দেখে ছাগল এখানে নেই। ছাগল গেল কোথায়? সে খুঁজতে খুঁজতে দেখলো একটি ছাগল বেয়ে বেয়ে করে চিল্লাইতেছে। সে ভাবলো, ছাগলটি কার, একটু গিয়ে দেখে আসি তো। গিয়ে দেখলো তার ছাগলটি মহিলা বেঁধে আরাম দুলাই দিতেছে। সে বলল, ভাবি কি হয়েছে, আপনি আমার ছাগলটাকে এমন ভাবে মারতেছেন কেন? মহিলাটি বলল, ছাগলটি তোর, তোর ছাগল দেখ কি করেছে। পুরুষটি বলল, ভাবি আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার সাথে, বিয়াদবের মতো? মহিলাটি বলল, এ বেটা, তোর ছাগল আমার চারা বীজ খেয়ে নিছে, এখন তুই এসছিস, তোকেও ছাগলের মতো বেঁধে মারবো। তখন পুরুষটি বলল, ভাবি আপনার এত বড় সাহস, আপনি এভাবে কথা বলেন আমার সাথে? তখন হঠাৎ করে পুরুষের স্বামী আসলো। স্বামী এসে বলল, কি হয়েছে ভাই? তখন ছাগলের মালিক বলল, ভাই আমার ছাগল আপনি এদের সারা বিশ্ব সবগুলো খেয়ে নিছে, এখন বলেন আমার কি দোষ আছে এতে? ছাগল তো ছাগলই, ছাগল কি আর মানুষ? তার কি মাথায় বুদ্ধি জ্ঞান আছে? মহিলাটি বলল, ছাগলের মাথায় বুদ্ধি জ্ঞান নেই, তোর মাথায় কি বুদ্ধি জ্ঞান নেই? তুই কি ছাগল ভালো করে বেঁধে রাখতে পারিসনি? তখন পুরুষ বলল, দেখেন ভাই, আপনার বউ কিভাবে কথা বলতেছে বেয়াদবের মতো, এভাবে কেউ কোনো পুরুষের সাথে কথা বলে? তখন মহিলা বলল, এখন যদি আর বেশি কথা বলিস তাহলে তোকেও ছাগলের মতো বাঁধবো এখানে। তখন পুরুষ মহিলার জামাই বলল, তুমি এভাবে কথা বলছো কেন একজন পুরুষের সাথে? আমি তো আসছি এখানে। মহিলাটি স্বামীকে বলল, তুমি বেশি কথা বলো না, চারা বীজ তুমি রোপণ করিনি, করেছি আমি। তখন সেই ছাগলের মালিক বলল, ভাবি আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি, টাকা দিয়ে আমি কিনে দরকার পড়লে এনে আপনার ছাগল, আপনার বীজগুলো রোপণ করে দেবো। আমার ছাগল যেগুলো খেয়েছে, ছাগলটিকে ছেড়ে দেন ভাবি। তখন ভাবি বলল, মহিলাটি, এ বেটা, তোর টাকা আমরা কি ফকিন্নি রে? তোর টাকার আশায় কি আমরা বসে থাকি? আমার চারা বীজ চাই। তখন পুরুষটি বলল, আপনার কথাবার্তা একদম ঠিক নেই। তখন মহিলাটি বলল, বেয়াদবের বাচ্চা, তুই কি করলি? তুই ছাগল, তোর ছাগল এটা ছাগল না, ছাগল তো তুই। তুই যদি মানুষ হতি তাহলে তো ছাগলটা ঠিকঠাক মতো বেঁধে রাখি জাতি, তাহলে তো ছাগল এটা খেত না। তুই ছাগল, তাই তোর ছাগলটি তুই বাঁধতে পারিস নি ঠিকঠাক মতো। পুরুষ বলল, ভাবি আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। তখন মহিলাটি বলল, কুত্তার বাচ্চা, তোকে এখন ছাগলের মতো বেঁধে মারবো। মহিলাটি এই কথা বলতেই পুরুষ ছাগলের মালিক লেগে গেল। বলল, এই মহিলা, বিয়াদবের মতো কথা বলিস তুই? আমার ছাগল এক্ষুনি ছেড়ে দে, তোর চারা বিষও পাবি না, কিছুই পাবি না। তখন মহিলার স্বামী পাশে দাঁড়িয়ে দেখছে সব কিছু, সে কিছু বলতেছে না। তখন মহিলার দুটি ছেলে ঘরে বসেছিল। ছেলেগুলা দৌড়ে আসলো, লাঠি নিয়ে এসে ছাগলের মালিককে পিটাতে শুরু করলো। বলল, বিয়াদবের বাচ্চা, তুই আমার মায়ের সাথে খারাপ ভাষায় কথা বলিস। তখন মহিলার স্বামীও শুরু করলো সেই ছাগলের মালিককে মারতে মারতে আধমরা করে ফেললো। ছাগলের মালিকের বাড়িতে খবর গেল আপনার বাবাকে মারতেছে। তখন ছাগলের মালিকের ছেলেরা লাঠি গুটি নিয়ে এলো। বাড়িতে এসে দাম মারামারি শুরু হয়ে গেল। মারামারি করতে করতে এক একজনের মাথা মুথা ফেটে গেছে, সবার মাথা ফেটে গেছে। তখন এলাকার মানুষেরা এসে মারামারি থামালো। তখন তারা ডাক্তারে গেল। ছাগলের মালিকের কয়েকজন আহত হয়েছে। গিয়ে ডাক্তারে প্রায় 20,000 টাকা খরচ হয়েছে। সেই মহিলারও প্রায় 20,000 টাকা ডাক্তারি খরচ গেছে মারামারি করে। তাহলে চিন্তা করো এখানে কত টাকা খরচ হলো, 2 টাকার চারা বীজ। পরে তারা মামলা করতে গেল, থানায় মামলা করলো। মামলা করার পরে পুলিশ আসলো, একদলকে ধরলো। ধরার পরে তারা বলল, স্যার আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাদেরকে ছেড়ে দেন।
তো তিনজনকে ধরেছিল, তিনজনের বদলে 30,000 টাকা দিয়ে তারা ছাড়া পেল ছাগলের মালিকেরা। পরে আবার এরা যখন মামলা করেছে তখন সেই মহিলার বাড়িতে গিয়ে তাদের